আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা হচ্ছে পরিমাণগত রসায়নের এমসিকিউ গুলো সলভ করব, খুব ফাস্ট সলভ করব। হ্যাঁ, তো বেশি সময় নিচ্ছি না, শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এসটিপিতে তোমার এসটিপি মানে কি, তোমার 22.4 লিটারের তোমার হচ্ছে আয়তন থাকবে। তো অক্সিজেন প্রস্তুত করতে তোমার কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগবে? তো আমার পটাশিয়াম ক্লোরাইডে কি হয়, 2 KClO3টা ভেঙে KCl আর O2 হয়। তো তোমার 2টা KClO3 ভেঙে হচ্ছে 2 KCl + 3O2 হবে, কারণ এটা তোমার সমতাটা তোমার রক্ষা মানে সমতা মেনে নিতে হবে। তো 245.2 আর দিকে হচ্ছে 96, জাস্ট ক্যালকুলেশন করবো। 245.2 কে হচ্ছে তোমার 3 দিয়ে ভাগ করবো, তারপর হচ্ছে 81.7 আসবে। এটা হচ্ছে উত্তর। দেখো, এসটিপিতে 65 গ্রাম O3 গ্যাসের ওজন কত? তা আমরা হচ্ছে যে কি এখানে ভর দেওয়া আছে। হ্যাঁ, তো O3 এর ভর তোমার হচ্ছে যে কি মানে 16 গুণ 3। তো W/M = তোমার বলছে কি গ্যাসের আয়তন, তো V/22.4, তো V এর মানটা বাই করবো, 30.33 আসবে। তো 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাপীয় বিয়োজনে তোমার কার্বন ডাইঅক্সাইডের ভর কত? তো দেখো, ক্যালসিয়াম কার্বনেট এমনি হচ্ছে তোমার 100 গ্রাম, তো 100 গ্রামে হচ্ছে তোমার 44, তাহলে হচ্ছে যে 50 44কে তুমি জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবা, তো 22 আসবে। শেষ। এসএটিপিতে গ্যাস মোলার আয়তন এটা 24.79, এটা তো আমরা জানি। তো 24.79 মানে কি 24.8, আর 22.4টা কোনটা? এসএটিপি। -273°C N2 এর মোলার আয়তন আমরা বলছিলাম -273 কেলভিনটা কি তোমার পরম শূন্য তাপমাত্রা, 0 কেলভিন। তো পরম শূন্য তাপমাত্রা সবকিছু 0 0, তাহলে হচ্ছে যে -273°C তোমার নাইট্রোজেনের মোলার আয়তন হচ্ছে কি 0। আচ্ছা, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 2 × 10⁻10 হবে। হ্যাঁ, 19 হবে এটা। টি অনুসরণে নিয়ে আসলে যে ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকে, তো জাস্ট W/M = X/N। আমি বলি W তো দেওয়া আছে, M এর মানটা বাইর করতে হবে। এবার এখানে X দেওয়া আছে, মানে X দেওয়া আছে, তারপর হচ্ছে N এর বাইর করতে হবে, X টার মান বাইর করতে হবে। তো মান বাই করবা, এরপর হচ্ছে যে মানটা আছে সেটা টোটাল মানে W এর মানটা আমাদের মেইনলি বাই করতে হবে। আমি তোমাদেরকে বুঝাই। লিখছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে তোমার 2 × 10⁻19টি অণু সরিয়ে নিলে, তার মানে X দেওয়া আছে, কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবস্থিত থাকবে? তা আমরা হচ্ছে যে কি এমটা জানি, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা জানি। তো কি পরিমাণ যেহেতু বলছে W বাইর করতে হবে, তো W/M = X/N থেকে তুমি মানটা বাইর করবা। এরপর কি 10 থেকে হচ্ছে ওই W এর মানটা বিয়োগ করতে হবে। তো এটাই হচ্ছে যে কি তোমার উত্তর আসে। শেষ। 1 মিলিমোল H2SO4 98 কে 1000 দিয়ে ভাগ করে দিবা, শেষ। 0.009। তারপর কত গ্রাম ক্যাসিওলো3 কে উত্তপ্ত করে 17 O2 পাওয়া যায়? আমরা বলছিলাম ক্যাসিওলো3 দুইটা অণু ভাঙলে তোমার 3 মোল হচ্ছে অক্সিজেন পাওয়া যাবে। 245.2 কে তুমি 17 দিয়ে গুণ করবা, আর 3 দিয়ে হচ্ছে কি ভাগ করবা, 22.4 দিয়ে গুণ করবা। তো জাস্ট ক্যালকুলেশন করে 62 আসবে। এটা Fe2O3 এর অম্লত্ব 6, এটা তো আমরা জানি। আর অম্লত্ব জিনিসটা কি, মানে অম্ল তোমার যত মোল হচ্ছে ক্ষারের সাথে অ্যাসিড, ক্ষার হচ্ছে যত মোল তোমার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, বা ওটাই আর কি। তো 6 আসবে। তো 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণু সংখ্যা আমি বলি 5 হচ্ছে W দেওয়া আছে, আর M হচ্ছে কত 44, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা N হচ্ছে কি 6.02 × 10⁻23। তো X এর মান বাই করবা, শেষ। আচ্ছা, কোনটা হচ্ছে যে কি মিল্ক অফ লাইম CaOH2 প্লাস পানি, এটা তো আমরা জানি। এরপর 10% NO2 মোলার ঘনত্ব মাত্রা দাম, তো আমরা বলছিলাম কি X * তোমার 10 আর হচ্ছে যে কি M দিয়ে ভাগ। তো 10 × 10 100 কে হচ্ছে তোমার 106 দিয়ে ভাগ করবো, তো 0.94। তো 5 × এখানে 10 করবো, 106 দিয়ে ভাগ করবো, 0.47। তো দ্রবণের মোলারিটি একক মোল পার লিটার, এটা তো আমরা জানি। এখানে আসি, এখানে 20 ml বি দেওয়া আছে, দ্রবণে 0.212 W দেওয়া আছে, Na2CO3 M এর মান কত আসে 106 আসে। তো দ্রবণের গড়মাত্রা আমরা একটা সূত্র জানি, W কে SBM/1000, তো S = তোমার 1000 W/BM। তো মানগুলো বসাই দিব, দেন হচ্ছে তোমার 0.01 আসবে। আমি ক্যালকুলেশনটা এখানে দেখাইছি আসলে। তো 250 সিসি মানে হচ্ছে তোমার ml আর কি। 0.1 ml H2SO4 কত গ্রাম H2SO4 থেকে? তো W মান বাই করব, তো W কে SBM/1000 মানগুলো বসাবা, ক্যালকুলেশন করবা, 2.45 আসবে। শেষ। 100 ml 0.1 m Na2CO3 দ্রবণের জন্য কত গ্রাম Na2CO3 প্রয়োজন? তো আমাদের V দেওয়া আছে, S দেওয়া আছে, M দেওয়া আছে। M এর মান কত 106, তো W = SBM/1000, জাস্ট মানগুলো বসাবা, কাটাকাটি করবা। 5% NaOH এর 1000 ml কত দ্রবণ আছে? দেখো 5% NaOH মানে কি 100 ml তোমার 5 গ্রাম আছে, 1 ml 1000 ml, কাটাকাটি করে 50 আসবে। শেষ। এবার 1.89 G HNO3 এর 200 ml দ্রবণ আছে, দ্রবণের মোলারিটি কত? S বাই করতে বলছে, তো W দেওয়া আছে তোমার, আমরা এমটা বাইর করছি 63, তাহলে হচ্ছে V দেওয়া আছে, তো W = SBM/1000 দিয়ে বাইর করতে পারো, অথবা হচ্ছে তোমার মোল সংখ্যার অনুপাত দিয়েও করতে পারো। ঠিক আছে। তারপর 10 ml 0.1 m NaOH এর দ্রবণে কত গ্রাম হচ্ছে তোমার NaOH থাকে? W মান তো V এর মান দেওয়া আছে, S এর মান দেওয়া আছে, আর হচ্ছে কি ভর দেওয়া আছে। W কে SBM/1000 দিয়ে জাস্ট মানগুলো বসাবা, 0.04। তো 500 ml B দেওয়া আছে, ডেসিমোলার 0.1, ওটাকে S দেওয়া আছে, কত গ্রাম Na2CO3 আছে, M এর মান হচ্ছে কি 106, তো W = SBM/1000 হচ্ছে 5.3 আসবে। এটা 500 ml 0.5 m NaOH থেকে কত মোল হচ্ছে কি তোমার ডেসিমোলার দ্রবণ তৈরি করবে? তো V এর মান দেওয়া আছে, S এর মান দেওয়া আছে, S1V1 = S2V2 না, তো এখানে তোমার S2 এর মান দেওয়া আছে, V2 বাই করবা,
2,500 ml। প্রমাণ দ্রবণ বলছেন কি মোলার সংখ্যাটা পাবা, ওয়াটার তো 1 মোলার Na2CO3, বাকিগুলো দেখো ml আছে, তো হবে না। তবে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদ্ধতি সি থাকবে, কিন্তু HCl-টা হবে না। HCl কি তোমার সেকেন্ডারি পদ্ধতি, K2CR2 সি আছে, তো এটাও সেম কথা, সি এ থাকবে সেকেন্ডারি পদ্ধতি। দেখছো, এই জন্য বলছি নামগুলো মনে রাখতে হবে। সোডিয়াম অক্সালেটের সংকেত H2C2O4, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে K2CR2O7, অক্সালিক অ্যাসিড H2C2O4, তো সবগুলো আছে। আচ্ছা, সোডিয়াম অক্সাইড হচ্ছে Na2C2O4, সরি, আর কস্টিক সোডা NaOH, এখানে সি নেই, তাহলে এটা উত্তর। সেকেন্ডারি পদার্থ সি থাকবে না, HNO3 উত্তর। সেকেন্ডারি পদার্থ সি থাকবে না, KMnO4 উত্তর। এগুলোতে দেখো সি 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 আছে। এবার এটা আসে 250 ml বি দেওয়া আছে দ্রবণে 12.75 গ্রাম, এটা ডাব্লিউ দেওয়া আছে K2CR2O7, এটার ভর হচ্ছে 294 m দেওয়া আছে। মোলারিটি কত, 1000 1000 W/MB, জাস্ট ক্যালকুলেশন করে মানটা বসাই দিব, শেষ। আচ্ছা, ppm এর ম্যাথগুলো বাই করে কিছু মানে সূত্র আছে, আমি শিখাই দিয়েছিলাম তোমাদেরকে। SM × 10³ একটা আছে, X × 10⁴ একটা আছে। এটা হচ্ছে পার্সেন্টেজ দেওয়া থাকলে, আর মিলিগ্রাম বার তোমার সবসময় লিটারে নিয়ে দিতে হবে, অথবা গ্রামকে হচ্ছে তোমার মিলিলিটারে 10⁶ নিতে হবে। হ্যাঁ, তো নিচে কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল, মোল পার লিটার, এটা তো আমরা জানি। মোলারিটি আর কি, মোলালিটি কিন্তু না, মোলালিটি কিন্তু তোমার তাপমাত্রার উপর নির্ভরশীল। আচ্ছা, 100 ml 0.15 Na2CO3 এর ppm এর মান দেখো, বি দেওয়া আছে, এস দেওয়া আছে, তোমার ভর দিচ্ছে। তো আমরা কি বলছি যে এরকম ভি দেওয়া থাকলে SM × 10³ তে এস এর মান হচ্ছে 0.15, m এর মান হচ্ছে তোমার 158, ওটাকে 10³ দিয়ে গুণ করলে 23,780। তারপর এখানে আসছে 0.25 m H2SO4 এর ঘনমাত্রা, তো 0.25 এটা কি এস দেওয়া আছে ঘনমাত্রা, H2SO4 মানে তোমার ভর m হচ্ছে 98 আসে, ppm SM × 10³, তো জাস্ট ক্যালকুলেশন করে দিবা, 24,500 আসবে। তারপর 0.1 m এস দেওয়া আছে, m এর মান হচ্ছে 106, ppm কত, SM × 10³ 0.1 × 106 গুণ হচ্ছে 10³ 10,600 আসে। তারপর 1 ppm মানে কি মিলিগ্রাম পার লিটার, অথবা কি গ্রাম পার মিলিলিটার। এটা 0.01 m 250 ml HCl এর দ্রবণ হচ্ছে ppm এর মান কত, তো আমরা কি বলছি SM × 10³, S এর মান হচ্ছে 0.01, আর দিকে m এর মান 36.5 × 10³ 36,365 আসবে। এটা লাগবে না, বিটা লাগবে না। তারপর দেখো 3 × 10⁴ m কপার 2+ এর হচ্ছে কত ppm, তো 3 × 10⁴ এটা কি তোমার S এর মান, কপারের ভর 63.5 গুণ করে দিবা 19.05 10³ দিয়ে, এটাই। অক্সিজেনের ঘনমাত্রা তোমার 2.0 × 10⁴ m এর মাত্রা হচ্ছে যে কি তোমার অক্সিজেনের 32 আর 10³ 64 সামথিং আসে, তো 6.4, ঠিক আছে। তো তারপর 24.5 গ্রাম, এটা ডাব্লিউ দেওয়া আছে, H2SO4 m দেওয়া আছে 98, 250 ml বি, এর সাথে আরো 250 ml মিশালে তো তোমার কত মোল ঘনত্ব পেতে, তো B1S1 এগুলো B2S মানগুলো বসে 0.5 হবে, শেষ। অথবা S = 1000 W/MB দিয়ে তো করা যাচ্ছে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সি থাকবে, H2CT, কিন্তু HCl হবে না, HCl কি সেকেন্ডারি, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, নিচে কোন প্রমাণ ধর্ম হচ্ছে সময়ের সাথে পরিবর্তিত, যেটা হচ্ছে কি তোমার সেকেন্ডারি, তো KMnO4 যেহেতু তোমার সি নেই, বাকিগুলো দেখো সি আছে। তারপর 3 ml 0.1 m কস্টিক সোডা দ্রবণে 1 ml 0.3 m কস্টিক সোডা দ্রবণ যোগ করা হলো, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কি, তো আমরা S1V1 = S2V2 জানি, জাস্ট তো তোমার ওই দুটো ক্যালকুলেশন করে মানে মানটা বসাই দিবা, তো টোটাল হচ্ছে যে কি তোমার ভি এস এর মানটা বাইর করবা ভি দিয়ে ভাগ করে, তো ওইটাই তো 12,000 ppm আসে। তারপর দেখো 2 লিটার দ্রবণে 80 গ্রাম NaOH দ্রবীভূত থাকলে ওই দ্রবণের ঘনমাত্রা কত, তো আমাদের লিটার দেওয়া আছে, এল দেওয়া আছে, আর হচ্ছে কি গ্রাম দেওয়া আছে, তো ঘনমাত্রা S = কি N/V, তো N মানে কি W/M, মানগুলো বসাবো, V এর মান সহ বসাই 1 ml আসবে, এই যে 1 মোলার আসবে। আচ্ছা, 5% কে হচ্ছে মোলার ঘনমাত্রা, তো 5% যেটা 5 ইনটু, আমি বলছিলাম এই পার্সেন্টেজের ক্ষেত্রে 5 × 10 বাই হচ্ছে যে কি এটার ভরটা, তো 5 × 10 বাই এটা ভর দিয়ে ভাগ করলে তোমার 0.893 আসে। এর সেম জিনিস 5 × 10 বাই তোমার 40 1.25 আসে। তো ইথানোয়িক অ্যাসিড আর NaOH দ্রবণের মিশ্রণ, দেখো NaOH হচ্ছে তোমার তীব্র ক্ষার হলে কি ফ্যালন ফথলিন হয়, এই যে দেখছো। আর সম আয়তন সেম 0.1 m NaOH, তার মানে হচ্ছে তোমার শক্তিশালী খাদ দিছি, আর H2SO4 দিলে তোমার কি রকমের হচ্ছে যে কি মিশ্রণ হবে। দেখো H2SO4 তোমার 2 মোল না, তো 2 মোল NaOH এর সাথে একটা H2SO4 বিক্রিয়া করো, তাহলে কি H2SO4 তোমার পাত্রের মধ্যে বাকি থাকবে, তাহলে ওটা অম্লীয় হবে। দেখো মৃদু অ্যাসিড সবল খাদ যেহেতু সবল, তাহলে ফেনাপ্থলিন আর মিথিলা এগুলো তো জানি তোমার হচ্ছে সবল অ্যাসিড হইতে হবে। আচ্ছা, তারপর অম্ল ক্ষার দ্রবণে টাইট্রেশন সমাপ্ত ফেনাপ্থলিন, এটা 8 থেকে 10, যেটা সবচেয়ে মাস ফেনাপ্থলিন। এটা মিথাইল অরেঞ্জ বলছিলাম 31 টাকা করে অরেঞ্জের দাম, 3 থেকে 5 এর এটা হবে পিএইচ পরিশোধ, 6 থেকে 8 হচ্ছে লিটমাস, 8 থেকে 10 হচ্ছে ফেনাপ্থলিন, এটা তো আমরা জানি। তবে 0.1 m HCl 10 ml দ্রবণকে প্রশমিত করতে 0.2 m Na2CO3 এর কতটা লাগবে, তো Na2CO3 আর HCl এর বিক্রিয়া করবা তুমি ফার্স্টে, দেন হচ্ছে যে বাই করবা কয় মোল সাথে কয় মোল বিক্রিয়া করো, তারপর S1V1 E1 = S2V2 E2 দিয়ে জাস্ট হচ্ছে V2 এর মানটা বাই করে ফেলো, শেষ। তো কোনটা লুইস অ্যাসিড বা লুইস অ্যাসিডের অষ্টক অপূর্ণ থাকবে LCl3 BF3 FeCl3 এগুলো, আর NH3 H2O এগুলো কি তোমার মুক্তজোড় ইলেকট্রন আছে, তো এগুলো কি লুইস ক্ষার, তো লুইস ক্ষারক কোনগুলো, যেগুলো মুক্তজোড় থাকবে
তো NH3 হচ্ছে এটা একটা উদাহরণ। আর এদিকে BF ALC এগুলো কি AlCl3 এগুলো হচ্ছে তোমার লুইস অ্যাসিড। তো শক্তিশালী অ্যাসিড আর দুর্বল ক্ষার। শক্তিশালী অ্যাসিড যখন বলছে আমি বলছি মিথিলা অ্যাসিডিও, তো মিথাইল অরেঞ্জ ব্যবহৃত। আচ্ছা এটা আমি ভুল লাগাইছি, সরি, মিথাইল অরেঞ্জ উত্তর হবে, নইলে হয়তো বইয়ে উত্তরটা দিয়ে আছে ফেনফথ্যালিন। এটা ফেনফথ্যালিন কখন হবে, যখন সবল ক্ষার হবে। হ্যাঁ, আচ্ছা 0.0001 HCl এর অ্যাসিড দ্রবণের পিএইচ কত? এটা পিএইচ এর ম্যাথগুলো আমি তোমাদেরকে চারটা চারা করেছিলাম রাসায়নিক পরিবর্তন অধ্যায়টাতে। তো দেখো এখানে 1 2 3 নাম্বার 3 মাইনাস log 1, তো log 1 এর মান 0, তো 3 থেকে 0 গেলে 3, তো 3 হচ্ছে উত্তর শেষ। কোনটা জোড়া লুইস অ্যাসিড অষ্টক অপূর্ণ AlCl3 BF3 FeCl3 এগুলো। তো Cap4 FeCN6 এর এটা ফেরাসের জনসংখ্যা কত? আমরা ফেরাসকে x ধরে নিব, এদিকে +4 এদিকে -6, তাহলে কি 2 হবে। তারপর লিথিয়াম LH4 এর হচ্ছে কি হাইড্রোজেনের মান কত? তো -1। তারপর Na2S4O6 এটার হচ্ছে যে কি সালফারের জারণ মান কত? জাস্ট x এর মান ধরবো 4x, এদিকে তোমার 2 আর এদিকে হচ্ছে -12, তো 10, এদিকে তোমার 10 কে 4 দিয়ে ভাগ করো, আড়াই আসবে শেষ। জারক বিজারক রূপে কোনটা কাজ করে? ফেরাস 2+ থেকে তোমার 3+ হয়, এদিকে আবার ফেরাস 2+ কে তুমি ফেরাসে নিয়ে যেতে পারো ফেরাস থেকে, তো এটাই। পটাশিয়াম ড্রাইক্রোমেটে ক্রোমিয়ামের জানসংখ্যা, তো পটাশিয়াম ড্রাইক্রোমেট মানে কি K2Cr2O7, তো +6 হবে শেষ। K2MnO4, তো দেখো -8 থেকে 6 গেলে 2 গেলে হচ্ছে তোমার কত? -6, তো ম্যাগনেসিয়াম এটা প্লাস। এগুলো তো দেখাইলাম ppm এর এটা। আচ্ছা গ্লুকোজের কিছু ম্যাথ থাকবে। হ্যাঁ, গ্লুকোজের ম্যাথে যখন তোমার মিলিগ্রাম থেকে ডিএল করতে বলবে তখন 18 গুণ করবো, আর মোলে যখন করতে বলবে তখন 18 দ্বারা ভাগ করবো। আচ্ছা এগুলো একটু দেখো। অম্লীয় ক্যামেনোফোর দ্বারা রিডক্স বিক্রিয়ায় ফেরাস 2+ কি হিসেবে কাজ করে? তো ক্যামেনোফোর যখন অম্লীয় ইউজ করতেছি তখন কি বিচারক হিসেবে, তো বিচারক কি করে? বৃদ্ধি করে, ফেরাস 2+ ফেরাস 3+ হয়ে যাবে না, তো বিচারক বৃদ্ধি। 30 ml 0.1 মোলার ফেরাস সালফেট দিছি, তো V1 দিছি S1 দিছি, ফেরাস সালফেট যেহেতু বলছি তাহলে হচ্ছে যে ওটার ভরটা 152 আসবে। তো এটাকে টাইট্রেশন কতক্ষণের মাত্রা? 30 ml ক্যামেনোফোর লাগবে। আমরা মাথায় রাখবো 5 মোল ফেরাস সালফেট 1 মোল ক্যামেনোফোর সাথে বিক্রিয়া করে। তো দেন মানগুলো V1 S1 U1 = V2 S2 U2 এর মধ্যে জাস্ট মানগুলো বসে ক্যালকুলেট করে নিব 0.02। আচ্ছা কোনটার হচ্ছে কার্বন জনসংখ্যা যোজনী সমান? দেখো যোজনী বলতে কি তোমার সর্বশেষ ইলেকট্রনে কয়টা ইলেকট্রন থাকবে, সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে। আর জনসংখ্যাটা তো তোমার কেন্দ্রীয় জনসংখ্যা, এটা জানি, তো এটা তোমার CCl4 হবে। যেমন কি এদিকে -4 হলে এদিকে +4 আসতেছে জনসংখ্যা কার্বন, আর কার্বনের কি লাস্টে তোমার 4টা হচ্ছে ইলেকট্রন থাকে, তো এটাই না উত্তর। তবে দেখো CONH3 +6 এটা তো কেন্দ্রীয় পরমাণু জনসংখ্যা কত? তো এটা +3 হবে না, ঠিক আছে। তবে কোনটা জারণ বিজারণ অর্ধক্রিয়া হিসেবে কাজ করে, যেটা কি তোমার বাড়বে কমে দুটাই হবে। তো এটা দেখো Cl2 থেকে তোমার -1 হচ্ছে, 0 থেকে তোমার -1 হয়েছে, এবার OH মাইনাসে এটা ClO মাইনাস হয়ে যাচ্ছে, আর ওই OH মাইনাস আবার H2 হয়ে যাচ্ছে, -1 থেকে তোমার 0 তে যাচ্ছে, তাহলে কি জারণ হয়েছে বিজারণ হয়েছে, তাহলে এটা উত্তর। এবার সে কপার সালফেট KI, এটা CO2I2 হচ্ছে, আর I2 + I2 আর K2S4 বিজারক কি করে মিলে ইলেকট্রন বৃদ্ধি করে। তো দেখো KI এটা -1 ছিল, এখানে 0 হচ্ছে, -1 থেকে 0, তার মানে কি KI টা তোমার আয়ের যেটা -সাইন সেটা এনে তোমার বিজারক, তো এটা বিজারক। তারপর দেখো 9.5 গ্রাম ফেরাস সালফেটকে বিজারিত করতে 1 m ক্যামেনোফোর দ্রবণে কত ml প্রয়োজন? তো আমরা কি পড়ছিলাম যে V1 S1 E1 এর ওটা পড়ছিলাম না যে 5 মোলের সাথে বিক্রিয়া করে, দেন জাস্ট মানগুলো বসাবা 12.5 আসবে। আমি ম্যাথটা করে দিছিলাম যে n ক্যামেনোফোর বাই n ফেরাস সালফেট 1/5, না আমরা হচ্ছে যে ফেরাস সালফেটের ভরটা দিয়ে দিছি, তো W কে হচ্ছে m দিয়ে ভাগ করবা, আর এদিকে তোমার ক্যামেনোফোরেরটা 1/5 বসাবা, দেন ক্যালকুলেশন করে তোমার হচ্ছে যে কি 12.5 আসবে। তো কোনটা হচ্ছে শক্তিশালী? লিথিয়াম। তারপর বিক্রিয়াকালে K2Cr2O7 কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 6টা। এবার এটা দেখো, আসো IO3 +5I +6H+, এটা তোমার রিঅ্যাকশন করে 3I2 আর এদিকে 3H2 হবে। তো কোনটা জারণ হবে? জারণ মানে কি ছাড়ন। তো I মাইনাসটা হচ্ছে তোমার 0 তে চলে যাচ্ছে, তো -1 থেকে 0 তে হলে তোমার কি জারণ, ঠিক আছে। তো অম্লীয় মাধ্যমে ক্যামেনোফোর হচ্ছে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? অম্লীয়তে 5টা গ্রহণ করে, আর ক্ষারীয়তে কি 3টা ত্যাগ করে, এটা। হ্যাঁ 3টা একটা। ক্ষারের মাধ্যমে ক্যামেনোফোর কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 3টা। হ্যাঁ এবার আসি SnCl2 আর 2HgCl2 এর, এটা SnCl4 আর হচ্ছে কি 2HgCl চলে যায়। তো কোনটা জারিত মানে কি জারণ হওয়া, তো বিজারক হচ্ছে জারণ করতে। এস্টার নাম 2+ টা কি হয়ে যাচ্ছে? এস্টার নাম 4+ হয়ে যাচ্ছে। দেখো ক্লোরিন হচ্ছে -1 × 2, তাহলে এটা +2, এদিকে -1 × 4 আর এদিকে তাহলে +2 থেকে +4 হলে বিজারক হচ্ছে না, বৃদ্ধি হয়ে যাচ্ছে, এস্টার নাম 2+ উত্তর। তো জারণ বিজারণ কি, যেটা হচ্ছে তোমার বাড়বে কমবে, তো H2S থেকে তোমার 3S এ যাচ্ছে, এখানে কি হচ্ছে মেলি, সালফার হচ্ছে যে হাইড্রোজেনের হচ্ছে কি +1 × 2, আর সালফারের কি তোমার মাইনাস, তো এখান থেকে এখানে 0 আসতেছে, আবার এখানে দেখো SO2 এর ওখানে তোমার 0, পুরোটা মূলক মিলে তো তোমার 0 হয়, তো ওইখান থেকে আবার তোমার -2, তো জারণ বিজারণ এটা হচ্ছে শেষ। তারপর নিচের কোনটা জারক বিজারক উভয় রূপে কাজ করে? H2O2, এটা আমরা জানি। আচ্ছা তো
তারপর 10 গ্রাম ফেরাস সালফেট কে জারিত করতে কত গ্রাম K2CR2O7 লাগবে। তো ওটা 1 গ্রাম একটা ফেরাস সালফেট তোমার 6টা ফেরাস সালফেট তোমার একটা K2CR2O7 এর সাথে বিক্রিয়া করে। তো V1S1 U1 = V2S2 মানগুলো বসাই দাও, শেষ। দেখো K2CR2O7 থেকে ফেরাস সালফেট আর H2SO4 যোগ করবা, তারপর হচ্ছে জারক বিজারকের মূল অনুপাত। এখানে একটু দেখো, আমরা যতগুলো আয়ন পাবো প্রত্যেকটার হচ্ছে যে কি আগে সালফেট আয়নের সাথে তোমার ইয়াটা দেখাবো, মানে কি তৈরি হয়েছে সেটা দেখাবো। তো ফেরাস 2+ থেকে ফেরাস 3+ যেহেতু হয় Fe2SO4 হবে। তারপর H2SO4 থেকে তোমার H2O উৎপন্ন হবে, আর এদিকে K2 থেকে K2SO4 হবে। তারপর Cr2O7 থেকে Cr2SO4 হচ্ছে। তো দেখো এখানে K2CR2O7 একটার সাথে তোমার 6টা বিক্রিয়া করে, হ্যাঁ, ফেরাস সালফেটের 6টা। তো বিজারক আর জারকের উৎপাদের সমানটা 1:6 হয় এটা। তারপর দেখো MnO4 প্লাস C2O4 H প্লাস হচ্ছে ম্যাঙ্গানিজ 2 প্লাস CO2 আর CH2 হয়। তো জারক বিজারকের মোল সংখ্যার অনুপাত, ম্যাঙ্গানিজ এটা 2 নিচ থেকে তোমার 2+ হয়ে যাচ্ছে, এদিকে C2O5 এর এখানে 5 থেকে হচ্ছে তোমার 0 হয়ে যাচ্ছে। তো 2:5 হবে না, এক্সচেঞ্জটা দেখো 5 আর 2। তো এটাই। তারপর COCN6 3- এর হচ্ছে কোবাল্টের জারণ সংখ্যা +3 আর কি, তো একটু আগে পড়ছি। আচ্ছা, নিচের কোনটা জারক বিজারক উভয়রূপে কাজ করে H2O2। ক্লোরিনের জারণ সংখ্যা এটা HClO4 হবে, দেখবা মানে সেট থেকে +1 হলে +7, এদিকে দেখো -6 থেকে +1 কে +5, -4 থেকে তোমার +1 +3 হবে, এদিকে -2, এদিকে +1 তাহলে 1 হবে। তাহলে এটাই উত্তর। Br2 NOH এটা যখন মানে বিক্রিয়া করবে তখন হচ্ছে কি BrO3 - Na আর H2O হয়। তো জারণ বিজারণের যে জারণ সংখ্যা পরিবর্তন কখন হবে, দেখো Br2 0 থেকে হচ্ছে তোমার +5 হচ্ছে না, তো এটাই হচ্ছে আর কি। আচ্ছা, NaOH NaCl এটা তোমার কি তোমার অসামঞ্জস্যতা বিক্রিয়াটা না, তো ডিসপ্রপোর্শন। যখন এইরকম ClO পাবে তখন এটা মাথায় রাখবে আর কি, অসামঞ্জস্যতা এটা কিন্তু তোমার অনেকটা ক্যানজারো বিক্রিয়ার মতো, হ্যাঁ। আচ্ছা, কোনটা হচ্ছে বিজারক, মিথানোয়িক অ্যাসিড। তো কোনটা সচল মাধ্যমে হচ্ছে তোমার সচল মাধ্যমে হিলিয়াম ব্যবহৃত হয়। তো আমি মাথায় রাখবো GH, জি এর পরে H আছে না, তো হিলিয়াম হচ্ছে GLPC তে ব্যবহৃত হয়, আর HPLC তে তোমার বিশুদ্ধ পানি আর মিথানল ইউজ হবে। মোলার শোষণ সহ কোনটা অ্যালমোনিয়াম +1 CM +1। তো বিয়ার লিম্বারের এখানে কোনটার হচ্ছে যে ক্ষেত্রে অধিক প্রযোজ্য 0.01 m, এটা তুমি জানি। HPLC এর পূর্ণরূপ হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি, ওইটা আমি লিখে রাখলাম। GLPC তে হচ্ছে হিলিয়াম ইউজ করবো সচল মাধ্যমে, আর HPLC তে মিথানল প্লাস H2 ইউজ করবো। দেখো H থেকে H2O আর এদিকে G এর পরে H আছে, শেষ। HPLC তে সচল মাধ্যম হিসেবে মিথানল প্লাস পানি ইউজ হয়, আর নাইট্রোজেন কখন তো ইউজ হয় GLPC তে। তবে এই সেলের মধ্যে কোনটা শক্তি, এলটা হচ্ছে তোমার কি সেলের পুরুত্ব। আচ্ছা, ইটা হচ্ছে অ্যাবজর্পশন, এটা জানি, সি তো ঘনমাত্রা। নিচের কোন চিত্রটা হচ্ছে সমর্থন করে, এগুলো লাগবে না, বিয়ার লিমিটের সূত্রটা আর কি। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহৃত গ্যাস কোনটা, মানে বাহক গ্যাস নাইট্রোজেন, তোমার কি আহি নাইট্রোজেন। ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে কি হয়, একটা সচল আর একটা তোমার স্থির দশা থাকবে। একটা নাইট্রোজেনের অনুর ভর কত, W/m দিয়ে তুমি জাস্ট ভরটা মারবা, 4.65 × 10⁻26 আসবে। আচ্ছা, 0.025 m KOH এর দ্রবণে KOH এর ভর কত, N = W/m। তো জাস্ট মানগুলো বসাই দিবা, 1.4 আসবে আর কি। এখানে তোমার S এর মান দেওয়া আছে, M এর মান তো তুমি বাই করতে পারতেছো, এখানে জাস্ট মানে W বাই করতে বলছে, এটাই। তারপর প্রমাণ, MnO4 দ্রবণের সাহায্যে আয়োডিনের পরিমাণ করতে নির্দেশক হিসেবে কি কাজ করা হয়, এটা তো তুমি জানো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেয়াই আছে। 5 গ্রাম NO2CO3 কে তোমার গুঁড়াকে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করলে কিভাবে প্রকাশ করবে। দেখো 100 গ্রামে তোমার 5 গ্রাম ইউজ করছে, তাহলে W না, BB হলে তো কখন আয়তন হলে। তারপর দেখো জারক বিজারক মোল সংখ্যা X ও Y, আয়তন হচ্ছে V0 Br, ঘনমাত্রা হচ্ছে M0 Mr। তো কি হবে, X × V0 × Mr, এদিকে ইকুয়াল টু Y × Br × M0, এটা তো স্বাভাবিক বিষয়, সেম হয়ে যায় না। আচ্ছা, লিথিয়াম O2 থেকে হচ্ছে কি A+। আচ্ছা, এখানে একটু খেয়াল রাখতে হবে, এখানে দেখো Mr কিন্তু তোমার অন্যটার, হ্যাঁ, আর এদিকে M0 একটু, তো লিথিয়াম O2 থেকে তোমার A+ আর Li+ আর X ইলেকট্রন বাইর হচ্ছে। তো কোবাল্টের জারণ সংখ্যা আমরা তো জানি এমনিতে 4 থেকে তোমার এদিকে +2 গেলে এদিকে +2 হবে, শেষ। Fe3O4 এর ফেরাসের জারণ সংখ্যা +2.67, এটা আমরা জানি। মানে সেটকে তুমি 3 দিয়ে ভাগ করো। তারপর 5 গ্রাম ফেরাস 2+ কে আয়নকে জারিত করতে কত গ্রাম MnO4 লাগবে। তো আমরা জানি যে 5টা ফেরাস সালফেট একটা MnO4 এর সাথে বিক্রিয়া করে। তো জাস্ট 5 × 55.75 কে তোমার 298 দিয়ে ভাগ করবা, এরপর জাস্ট ক্যালকুলেশন করলে 2.84 আসবে। SO4 2 - আয়নের সালফারের জারণ সংখ্যা কত, -8 আছে, তো এদিকে নিয়ে যাবো 10, সরি -8 আছে, এদিকে -2, এদিকে নিয়ে আসলে +6, ঠিক আছে। MnO4 H2SO4 Fe2C2O4 এর তোমার হচ্ছে যে কি সমতাযুক্ত সমীকরণের জারক বিজারকের মূল সংখ্যা। তো Fe2C2O4 এটা কি 5 মোলার, এদিকে MnO4 3, তো 3:5।
এক্সচেঞ্জ হয়ে যায় না, এটাই। মিথাইল অরেঞ্জ এটা বলছেন 31 টাকা করে। মিথাইল রেড দেখো, মিথাইল বান্ডার 4 অক্ষর, রেডে 2 অক্ষর 4.2 থেকে। আর ব্রোমোথাইম এটা 6 থেকে 7 এটা জানি। 8.3 এটা তোমার ফেনাফথলিন সবচেয়ে বেশি। বিশুদ্ধ পানির মোল ইনভার্স 50.5 এটা জানি। H2SiO F6 এর সিলিকনের জারণ সংখ্যা দেখো, F6 আছে তো -1 × 6, এদিকে অক্সিজেন -2 আর এদিকে হচ্ছে +2, তো -2 +2 তো 6 × 12, এদিকে তোমার 6 হবে, তাই না? মানে +2 -2 গেলে -1 × 6 6 না, -6 না, তো এটা এদিকে নিয়ে আসলে তোমার 6 হয় না, এটা 10% NaCl এর মোলার ঘনমাত্রা কত? 10 কে 10 দিয়ে গুণ করবে 106, আর NaCl কত তোমার 58.5, তো ভাগ করব 1.709 আসে। তারপর দেখো গ্লুকোজের ক্ষেত্রে 10 মোল দেওয়া আছে, এটাকে ডেসিলিটার দিবে, 18 দিয়ে গুণ করে দিব 180, এত কিছু জানার দরকার নেই, 18 দিয়ে গুণ করে দিব। তো 10 ml 0.1 m HCl, তাহলে S দেওয়া V দেওয়া আছে, S দেওয়া আছে, ভর দেওয়া আছে 36.5, এটাকে পূর্ণ প্রশমিত করতে S2 আর হচ্ছে M2 দেওয়া আছে, এটা কত মোল প্রয়োজন? S1V1 = S2V2 দিয়ে জাস্ট মানটা বসাই দিবা, পাইবে না। ক্ষারের মাধ্যমে কেমন তিনটা ইলেকট্রন গ্রহণ করে আর অম্লতে 5টা। তো কোনটা হচ্ছে বিচারক? বিচারক কি করে? বৃদ্ধি করে, কে আই, হ্যাঁ। তবে কোনটাতে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে সর্বাধিক? HClO4। তবে প্রমাণ অবস্থায় 10L মিথেন গ্যাসের অনুসংখ্যা। তো এখানে দেখো 10L দিছে, V এর মান দিছে, আর এদিকে 22.4। তবে X/N এর মান কত? 6.02 × 10⁻3। তো জাস্ট মানগুলো বসাই দিবা, 2.689 × 10⁻23 আসবে। তা MnO4 আয়নকে হচ্ছে ইথেন ডায়োয়েট আয়ন দ্বারা জারিত করে ম্যাঙ্গানিজের জারণের মান। তো ইথেন ডায়োয়েটের একটু সংজ্ঞাটা জানতে হবে, এটাই হচ্ছে মেন রিঅ্যাকশনটা। MnO4 কে তোমার এখানে ম্যাঙ্গানিজ 2 + হচ্ছে +2 হয়ে যাবে, নিচের কোনটি জারণ বিক্রিয়া নয়? তো আমাদের তোমার মাথায় রাখতে হবে জারণ বিক্রিয়া যেগুলো হয় সেগুলো তোমার মেনলি প্রশমন বিক্রিয়া হয় আর কি, যেগুলো হয় না জারণ হয় না। দেখো NaCl AgNO3, এটা জাস্ট কি হচ্ছে AgClটা এখানে চলে আসছে, NaNO3 হয়ে গেছে, তো কোনো কি এক্সচেঞ্জ হয়েছে? হয়নি, তো এটা জারণ বিক্রিয়া নয়। বাকি এখানে দেখো 0 থেকে তোমার -1 হইলো, তারপর কপার 0 থেকে তোমার এখানে কপারের একটা মান আসলো, তারপর স্টার্নাম 2 + স্টার্নাম 4+ হয়েছে, তো এটা জারণ। এরই মাধ্যমে আমাদের পরিমাণগত রসায়নের ক্লাস শেষ। আল্লাহ হাফেজ, পিস।